প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। নিয়োগে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট। অবশ্যই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটিকে নিয়ে আলোচনা করছি, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে যাই। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের দিনে দাঁড়িয়ে, যে বিষয়টি আপনাদেরকে গত কয়েকদিন থেকে জানাচ্ছিলাম যে সাউথ 24 পরগনা 2009 রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বিষয় সুপ্রিম কোর্টে অর্থাৎ দিল্লি উড়ে যেতে পারে 8 তারিখে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী টিম। এবং সেই মোতাবেক কিন্তু 8 তারিখে পৌঁছে গিয়েছিলেন সহযোগী টিম। দেবাশিস বিশ্বাস পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। কার্যত এইবার কিন্তু কাজে গতি আসতে চলেছে। প্রথমে তিনিই করে দেখালেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কেস মেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। কার্যত নানান বাধা এবং জট কাটিয়ে আবারও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট গ্রীষ্মকালীন ছুটি অর্থাৎ গ্রীষ্মাবকাশের ছুটি কাটানোর পরে আবারও কিন্তু খুলে গিয়েছে এবং নানান ধরনের স্বাভাবিক কাজকর্ম কোর্টের ইতিমধ্যেই শুরু হয়েছে। তো সেই বিষয়ে আইএ কেস মেনশন সংক্রান্ত বিষয়ে অনেকেই কিন্তু উৎকণ্ঠার মধ্যে ছিলেন। এ বিষয়ে দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী টিম যে তৎপরতার সাথে কেস মেনশন সংক্রান্ত বিষয়ে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, তা অত্যন্ত সুখবর হিসাবেই কিন্তু উঠে আসছে। তো যে প্রতীক্ষা করছিলেন সবাই যে গ্রীষ্মকালীন ছুটিতে বিশেষ সামার ভ্যাকেশনের স্পেশাল বেঞ্চে কেসটিকে তোলার জন্য যৎপরোনাস্তি চেষ্টা করা হয়েছিল, বিভিন্ন কপি কিন্তু সার্ভ করা হয়েছিল, ওর নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল। তো দেখা যায় যে গ্রীষ্মকালীন ছুটিতে যে বিশেষ স্পেশাল বেঞ্চ, তাতে মামলাটি ওঠেনি। রেগুলার বেঞ্চে রেজিস্টার কোর্টে মামলাটিকে মেনশন করানোর জন্য ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়েছে। এবং এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় ম্যাডাম এবং সহযোগী টিম দেবাশিস বিশ্বাসের এবং সম্মানীয় দেবাশিস বিশ্বাস লড়াকু যোদ্ধা, যিনি কথায় নয় কাজে বিশ্বাসী, মাঠে ময়দানে নেমে তিনি লড়তে অভ্যস্ত, তিনি কিন্তু স্বয়ং সেখানে হাজির হয়ে গিয়েছেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ম্যাডামকে সঙ্গে নিয়ে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে কেসটি যদি মেনশন হয়ে যায়, এই সংক্রান্ত বিষয়ে অ্যাপ্লিকেশন তো ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে, তাহলে তো ভালো খবর খুব শীঘ্রই উঠে আসবে। তো সেই জন্য আমাদেরকে আর কিছু সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। আগামীকালকে এই বিষয়ে কেস মেনশন সংক্রান্ত বিষয়ে জরুরি খবর উঠে আসে কিনা, সেই দিকেই কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতেও হবে। সবথেকে বড় বিষয় হলো সম্মানীয় দেবাশিস বিশ্বাস লড়াকু যোদ্ধা, তিনি কিন্তু কোর্টের লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে ময়দানে নেমে লড়াই করতে চান এবং সেভাবেই কিন্তু সকলকেই বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্ট চত্বর থেকে যে সকলকে একজোট হয়ে থাকতে হবে, সকলকে পাশে থাকতে হবে। অনেকে এই বিষয়ে বিমত বা বিতর্ক প্রকাশ করবেন, তবে সেটা এখন কাম্য নয়। সকলের স্বার্থেই তিনি লড়ে চলেছেন। অবশ্যই সকল ভেদাভেদ এবং দ্বন্দ্ব ভুলে গিয়ে এই লড়াইয়ে কিন্তু জিততে হবে। যে সংগ্রামে তিনি নেমেছেন, সেই সংগ্রামের শেষ দেখেই তিনি ছাড়বেন, এমনটাই বার্তা উঠে এসেছে সুপ্রিম কোর্ট চত্বর থেকে এবং কার্যত সকলকে একজোট হয়ে লড়বার কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে আইএ কেস মেনশন সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ জরুরি ভিত্তিতে পদক্ষেপ বলা যেতে পারে এবং কোর্ট খোলার সাথে সাথেই এই পদক্ষেপটি অত্যন্ত ভালো একটি পদক্ষেপ, যাকে সাধুবাদ জানাতেই হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে কেস মেনশন হয়ে গেলে রেজিস্টার্ড কোর্টে, তো সেই দিক থেকে ভালো খবর উঠে আসবে এবং কবে ডেট পড়ছে না পড়ছে সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। আজই এই বিষয়ে 4টের পর গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসে কিনা কিংবা আগামীকালকের জন্য আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই আপনাদের মাঝখানে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট চত্বর থেকে এই গুরুত্বপূর্ণ আপডেট স্ট্যাটাসটি কিন্তু উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।